নমস্কার। ক্যামেরার সামনে বেশ কিছুদিন পর। তো বলো কেমন আছো? লাইফটা কিন্তু এখন একটা আলাদা ট্র্যাকে চলে গেছে। মেয়েরা ফিলিংস নিয়ে খেলতেছে, ওয়েদার জীবন নিয়ে খেলতেছে, ক্রিকেট ইমোশনস নিয়ে খেলতেছে, আর ফুড ব্লগার মান সম্মান নিয়ে। ও এক সেকেন্ড, ওদের তো আবার ওইটা হয়ই না। ঠিক বলেছো। চারিদিকে বস এখন খালি খেলার সিজন। কেউ জীবন নিয়ে খেলতেছে তো কেউ চলো যাই হোক, এবার একটু টপিকে কথা বলি। নর্মাল কন্টেন্ট ক্রিয়েশন আর ফুড ব্লগিং এর মধ্যে কিন্তু অনেক তফাৎ। যেমন কি তুমি একটা নর্মাল ক্রিয়েটার হইতে গেলে রিং লাইট কেনো, স্ট্যান্ড কেনো, ফোন কেনো, ক্যামেরা কেনো, মানে মা সোনা গয়নার থেকে বাবার এফডি, যে কোনো একটা না একটা বিক্রি করতেই হবে। কিন্তু ফুড ব্লগিং এ অত মাথা মারিই না বস। একটা ফোন নাও, মান সম্মান যেটুকু আছে বেচে দাও, খাবারের দোকানে চলে যাও, ইজি ভিউজ। ফুড ব্লগারদের লাইফটা কিন্তু সেট বস। চ্যানেল শুরু করে ফার্স্টে শ্রাদ্ধ বাড়ি খোঁজো, তারপর বিয়ে বাড়ি, তারপর কোনো ভালো খাবারের দোকান যেটা পপুলার চলে। আর তুমি যদি নামি দামি ফুড ব্লগার হও, তাহলে তো তুমিই কোনো দোকানকে পপুলার বানিয়ে দিতে পারবা, এইটুকু ক্যাপাবিলিটি থাকবে। আচ্ছা, যাই বলি বস, ফুড ব্লগারদের কিন্তু খাটনি কম। ওদের খালি খাটার জন্য চাটতে হবে, আই মিন থালা থালা ফর আ রিজন। সিরিয়াসলি ফুড ব্লগারদের মাথায় কিন্তু ভালো বুদ্ধি আছে ভাই। খাটতে খাটতে চাটো অথবা চাটতে চাটতে খাটো, দুইটাতেই লাভ আছে। বলেন কি? দাঁড়াও কয়েকটা আগে ক্লিপ দেখাই তোমাদের। চলো ভাই দেখ। চরম লেভেলে ছিল মাটনটা। আমি অবাক, দেখো রয়্যাল রোস্ট যেখানে যে কোনো মজিদে তোমরা পেয়ে যাচ্ছ 30টা। ইন্ডিয়াস গট ট্যালেন্টে যাওনি, ভিডিওতেই এসো এখনো। বুঝছিলে না তো, আমি বুঝাচ্ছি। কাউ চুমু দেওয়ার স্বভাব তো কাউর চাটার, কাউর ফেস ভ্যালু তো কাউর বিরিয়ানির আলু, কাউরটা পড়ে গেল তো কেউ চুষে নিল। মাংসর কথা বলছি। সিরিয়াসলি বস, তোমার বাবার কাছে যদি টাকা থাকে আর তুমি যদি চিন্তা করো যে না টাকাটাকে সৎ কাজে লাগাবে, তাহলে কিচ্ছু না, একটা বিরিয়ানির দোকান, একটা চায়ের দোকান আর একটা টোটো কিনে রাস্তায় বেরিয়ে পড়ো। 1 বছরের মধ্যে পয়সা ডাবল। বলেন কি? তবে যাই বলি বস, ফুড ব্লগারদের থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। যেমন কিভাবে গালি খেয়েও বেঁচে থাকা যায় নির্লজ্জের মতন, তারপর কোনো দোকানে গিয়ে একটা ভিডিওর নাম করে কিভাবে ফ্রিতে খাওয়া যায়, ট্রিক্সগুলো শেখা যাবে না। আরও এমন অনেক কিছু শেখা যাবে, কিভাবে খুঁচিয়ে গালি খেতে হয়। মানে সিরিয়াসলি বস, ফুড ব্লগারদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। মানে अ बेस्ट एग्जाम्पल ऑफ मेरा देश बदल रहा है, आगे बढ़ रहा है। আমার অনেক প্রিয় দাদাদের ও কাকুদের চাকরি চলে গেছে, তাদেরকে একটা মিষ্টি সাজেশন দিতে চাই। বাড়িতে কাকিমা বা বৌদি থাকলে একটা ভালো দোকান দিয়ে তাদেরকে সেটা দেখাশোনার দায়িত্বে ছেড়ে দাও, আর তুমি একটা ক্যামেরা নিয়ে ফুড ব্লগিং করা শুরু করে দাও। 1 মাসের যা ইনকাম হবে, তুমি 12 মাসের চাকরি করেও তার হাফ ইনকাম করতে পারবে। লিখে দিলাম। भोसड़ी के मादरचोद बहन के लोड़े मच्छर की झाट। সিরিয়াসলি এরা ফুড ব্লগার না ফুড ভালগার আমি এখনো জানি না। মানুষের অন্য অন্য জায়গায় ফুড ব্লগিং দেখে খিদা পায় যায়, এদের ফুড ব্লগিং দেখে খিদা উল্টা মরে যায়। কে বড়িয়া থা গুরু। আপাতত খিদা মরছে, ঠিক আছে বাইচে আসি। এরপর আরেকটু ভিডিও কন্টিনিউ করে যদি এদের ভিডিওর ক্লিপ দেখি, আমি নিজে মরে যাব। তাই আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এইবার প্রমিস খুব তাড়াতাড়ি দেখা হবে। অতএব ভিডিওটা লাইক করে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এমনই টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।